নমস্কার, রাধে রাধে বন্ধুরা, সকলে ভালো আছো, ভালো থেকো। আর যেহেতু আমার পরিবারের লোকেরা আজকে বৃহস্পতিবার, দেখো আমি নিত্য কাজ কাম সকালে ঘুম থেকে উঠে কি করি সেটাই তোমাদের কাছে নিয়ে এসেছি। তোমরা দেখতে থাকো, আমি কাজটা করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো ওয়াচ করে, আর একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো। রাধে রাধে বন্ধুরা, সকালবেলায় হেঁটে এসে একটুখানি হেঁটে এসেছি, সামনের থেকে একটু গোবর ছড়া দিয়ে দিলাম। গোবর ছড়া দেওয়ার পরে আমি সামনে এইভাবে একটু গোবর জল দিয়ে লেপে দিই। যেহেতু বর্ষাকাল, তবুও তো দিতে হয় বৃহস্পতিবার, আর আমার তো সবসময় আমি দেই। জানো বন্ধুরা, বৃহস্পতিবার দিন তো দিতেই হয় গোবর ছড়া, লেপা পোছা। আর আমাদের তো এখন পাকা ঘর, কেউ সেই আদিম যুগটা নেই। তবে যেটুকু পারি আমি চেষ্টা করি মা লক্ষ্মী যাতে আমার ঘরে বসবাস করে, সেইভাবে আমি লক্ষ্মী শ্রী বজিয়ে রাখতে যা যা করার আমি নিত্য কাজ সেইভাবে আমি করি। আমি কেউ করুক না করুক আমি সেটা জানি না, আমি নিজে করি। আমার শ্বশুর শাশুড়ি যেহেতু ছোটোবেলা থেকে আমার মা বাবা দেখে আসছি, শ্বশুর বাড়ি আসলে পরে আমাকে যা যা করিয়েছে, আমি সেইভাবেই নিত্য কাজে যা যা করার যেটুকু মানি, সবটা তোমাদের সঙ্গে আমি সব দিন শেয়ার করতে পারি না। তাহলে আমি এইভাবেই করি সব সময়ের জন্য। এই উঠান পরিষ্কার করা, গোবর দেওয়া, সব কিছুই আমি কিছু না কিছু করতে থাকি। যেহেতু আমার শ্বশুরবাড়ির থেকে যা শিখিয়ে দিয়েছে, সেটা আজকে যেহেতু বৃহস্পতিবার, সব গোবর ছড়া দিয়ে সব কিছু করে আমার উঠান পাঠান ঝাড় দিয়ে আমি তো প্রথমেই বাসি কাপড় সকালেই ছেড়ে নিয়েছি বন্ধুরা। নেওয়ার পরে এই যে সব থালা বাসন পুজোরটা বের করে দিয়ে চলে আসলাম এখন রান্নাঘরেও মোছা আমি রাতেও করে রাখি, তবে সকালবেলা আরেকবার একটু মুছে নিচ্ছি। একটু মুছে নিয়ে এইভাবেই আমি, যেহেতু আমার সকালবেলা আমার বরকে একটু দুধ বানিয়েও দিতে হয়, দোকানে চলে যায় না, তাই জন্য এখানে চলে আসলাম সব নিত্য কাজের জন্য। থালা বাসনগুলো মেজে নেব আমি ভালোভাবে, কিন্তু ভিতরে বসে ভালো মাজা ধোয়া যায় না এখানে। আর আমার একটু অসুবিধাও তো আছে, তোমরা তো জানো না বন্ধুরা, আমার বড় একটা অপারেশন আছে তাই জন্য আমার অসুবিধা হয় বলে আমি বাইরে মাজা ধোয়া করি না, আর ওই ঘরের ভিতরে করতেও ভালো লাগে না। তা দেখো আমি থালা বাসনগুলো মেজে নিলাম ভালোভাবে, কড়াইটাকেও মেজে নিলাম, কুকারটাকেও ভালোভাবে মেজে নিচ্ছি। আমি তো কুকারেই রান্না করি, কেন কি গ্যাস বাঁচানো প্রয়োজন আমার, গ্যাস শেষ ছাড়া তো আমি উনুনে রান্না করতেও পারি না। এখন বৃষ্টিকালের সময়, আর বললাম না 3জন লোক কি রান্না করব। মেয়েরা ছিল, মেয়েদের বিয়ে হয়ে গেছে, তাহলে আমি এখন আর কি করব, তাই জন্য কুকারটাই রান্না করি। কেন কি আমাদের গ্যাসের এখানে পুরো, আমাদের এই লিটিল আন্দামানে গ্যাসের পুরো প্রবলেম হয়, তাই জন্য আমি কুকারে রান্না করি বন্ধুরা। তাই জন্য আমি কুকারে, দেখো আমি সকালবেলা এই যে চাল নেওয়ার সময় মা লক্ষ্মীর স্মরণ করে চাল নিতে হয়, আর ওই যে বাঁ হাত দেখে মুষ্টি চাল আলাদা রাখতে হয়, আলাদা পাত্রটা আমার হয়ে গেছে, ওই জন্য ওইটাই আমি রেখে দিই। যখন কেউ কোনো ধার থেকে আসে তখন আমি ওই চালটা ওই সেই মস্তক করে আমি তাকে দিয়ে দিই। এখানে আগুন আমি ব্রহ্মদেবকে অগ্নি সাক্ষী করে আমি তাকে জ্বালিয়ে দিয়ে আমি প্রণাম করে অগ্নিদেবকে আরাধনা করে আমি এখানে ডালটা বসিয়ে দিচ্ছি, এদিকে ভাত বসিয়ে দিচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খাই, আমি তো নিরামিষ খাই সোমবার, বৃহস্পতিবার, শনিবার, আর পুজো পাশার দিন হলে তো আছেই। এদিকে আমার বর ভাদ্র মাস আমি লাউ খাবো না, তবুও সে লাউ নিয়ে আসছে, তা কী করব। লাউটাকে এখন ফেলে দিলে তো দিতে পারবো না, পয়সার কেনা জিনিস। তা অনেক দিন রেখে দিয়েছিলাম, তাই একটু কিরম শক্ত হয়ে যায়নি কি, ছোটো লাউও নিয়ে আসে তাও। তাই আমি ওটাকে কি করলাম, কেটে একদম কুচি কুচি দিয়ে স্লাইজার দিয়ে নতুনভাবে দেখো রান্না করছি, ভেজে দেব। আর ডাল, টমেটো ভাজা এই করব। আর এদিকে চলে আসলাম জামা কাপড়গুলো নিয়ে, জামা কাপড়গুলো আগে ভিজিয়ে দিই, তাহলে জামা কাপড়গুলো ধুলে পরিষ্কার হবে ভালো। ওই জন্য কী করলাম, জামা কাপড়গুলো আগে ভিজিয়ে, দেখো পড়ে গেল সার্ফটা কতটা নিচের দিকে, ডাব্বাটা হাত থেকে ছুটে। তারপরে দিয়ে দিলাম জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে অন্য কাজটা করব, তার ভিতরে জামা কাপড়গুলো ভিজে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমার ভীষণ অসুবিধার কারণে দেখো অসুস্থ শরীর নিয়েও আমি এইভাবে কাজ কাম করি বন্ধুরা, তোমরা একটু আমাকে সাপোর্ট করে, হ্যাঁ যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর শেয়ার করে দিও যতটুকু পারো আমায়। আমি বলি না যে আমার, তোমার এই যে যা দেখছো অনেক কষ্টে আমি যা করেছি, আমার একটু ঋণ দেনা, একটু অনেক কষ্টে আছি আমি। তা যদি তোমাদের ভালো লাগে আমার বোন বা মেয়ে হিসাবে, দিদি হিসাবে,
যদি তোমরা চাও বা বৌদি হিসাবে সাপোর্ট করতে, তাহলে অবশ্যই করতে পারো। আমি তোমাদের অত জোর করব না। জোর করে খালি একটা সাবস্ক্রাইব নিয়ে আমার কোনো প্রয়োজন নেই। যদি ভিউ না হয়, না দেখে আমার ভিডিওটা, যারা কন্টিনিউ না দেখে তাদের তো না সাবস্ক্রাইব না করাই ভালো। ওই একটা সাবস্ক্রাইব করে চলে যাবে, আর উল্টাপাল্টা কমেন্ট করে আমি আমার পাশে থাকো বন্ধু, এসব কথা বলা কি প্রয়োজন আছে? হ্যাঁ, আমার পাশে থাকো, আমি পাশে আছি, সাপোর্ট করো। হ্যাঁ, এরকম সবসময় কমেন্টে এরকম বলে যায়, এতে তো তোমাদেরও খারাপ, আমাদেরও খারাপ। বন্ধুরা কখনো বলবে না। আর কেউ কারো আইডিতে গেলে অন্তত তোমরা এই কথা বলবে না যে আমি তোমার বন্ধু হলাম, এ বৃত্তান্ত, তুমি এসো। 24 ঘন্টা পরে তার ভিডিওতে তার পরিবারে যাওয়া যায়। ঠিক আছে, আজকে তুমি আমাকে কমেন্ট করছো, সঙ্গে সঙ্গে তো আর যাওয়া যায় না। অন্তত 24 ঘন্টা পরে তখন যেতে হয়। তোমরা দিদি ভাইরা কি টেক চ্যানেলগুলো দেখলে তো বুঝতে পারো, তারা এত ভালোভাবে বুঝিয়ে বলে যে কখনো তোমরা এরকম সাপোর্ট বাই সাপোর্ট, সাপোর্ট চাই এরকম বলবে না, যে বন্ধু করলাম, হ্যাঁ আমার চ্যানেলে ঘুরে এসো, এসব কখনো লিখতে নাই, বলতে নাই। আর তোমরা কখনো এরকম বলবে না চ্যানেলে, তাহলে তোমাদের চ্যানেলেরই অসুবিধা হবে। এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো ধুয়ে নিলাম বন্ধুরা। দেখো জামা কাপড় ধুয়ে নিয়ে ওই ভিজা গায়ে কাপড়টা সঙ্গে সব জামা কাপড়গুলো মেলিয়ে দিচ্ছি, কেন কি শুকিয়ে যাবে, একটু রোদ আছে। আবার কখন হুটহাট করে বৃষ্টিটা চলে আসবে তার কোনো ঠিকানা নেই। তাই জন্য জামা কাপড়গুলো ধুয়ে মেলিয়ে দিচ্ছি। কেন কি আমি আবার কাজে, আমি তো বাড়ি থাকি না, আবার চলে যাই সুপারি চালতে। তাই জন্য একটু ঝটপট করছি, আর অনেকটা লেটও হয়ে গেছে। হ্যাঁ, পড়ে যাচ্ছে হাত থেকে। এবার হয়ে গেছে জামাকাপড় মেলানো। চলে আসলাম, এসে সিঁদুর পরে তুলসী তলায় জল টল দিয়ে চলে আসলাম গোপুসোনাকে খাবিয়ে টাবিয়ে। আজকে বৃহস্পতিবার যেহেতু, পরে আমি রাত্রিরে ঘরটাই করব। আমি পাঁচালি টাচালি রাতের বেলা পড়ার চেষ্টা করি সবসময়ের জন্য। তোমাদের সঙ্গে দিনে মানে ওই যেটুকু পারি সেটুকু শেয়ার করি। তার ভিতর থেকে আমি একটু কাজে যাই, সুপারি ছালাই, এ করি সে করি। তাও তোমাদের তো ওটা দেখাতে পারি না, তো কিছু কিছু দেখিয়ে দেই বন্ধুরা। যদি চাও আমি তোমাদের আমার কাজের, আমি কোথায় যাই কি বৃত্তান্ত, তোমাদের যদি চাও তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো, তাহলে আমি দেখাবো বন্ধুরা। আর কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও তাও বলো। আমি এদিকে আলতাটা পরে নিয়েছি, বৃহস্পতিবার আমি আলতা পরি। আর এই দেখো আমি ঘট পাতিয়ে দিয়েছি মা লক্ষ্মীর নামে। মা লক্ষ্মীর জন্য সুন্দর করে ঘট